তবু দুই ভাই গড়িকে আর খুঁজা পাওয়া যায়? কই যে ঘুইরা বেড়ায়। একটারে পাওয়া যায় রাইতের বেলা গাছের ডালে, আর একটারে পাওয়া যায় দিনের বেলায় নদীর গোড়ায়। তুই শুধু আমার ওস্তাদ করে ডাকলি। টাকা না থাকলে প্রেম করুন যাবো না? না যাবে না, তুই যা এখান থেকে। ও যাইতেছ। গুলজান, গুলজান, ভাইজান ভাইজান আর প্রেম করুন না তো ভাইজান, একটু জিরান ভাইজান, শরীর তো ব্যথা করবে। ধরে গন্ধ জামা কাপড়ের মধ্যে। এবার দেখ তোরে আমি কি করি। তুই আমারে ভয় দেখাস না, তুই আমারে ভয় দেখাস তো। এবার দেখ তোর জামা কাপড় আমি কি করি। গন্ধরে গন্ধ জামা কাপড়ের মধ্যে। কিসে হয়রাগি সুন্দরী, কি করস? ওরে জ্বালা, তোর হবু শ্বশুরের কাপড় জামা খুব ময়লা হয়েছে, তাই সেগুলারে মাটি দিয়ে পুঁতে ফেলে দিছি। রাগটারে কমা, এই রাগেই তোর একদিন খাইব। ওই ওই ফুসকি বেটি, তোর বয়স আমার থেকে 33 মাইল কম, আমার সব ধর্ম কথা শুনাইতে আসিস না। বয়স কম হইলে কি হইব? লোকজন তো সমানে বিয়ার প্রস্তাব দিতাছে। কি কইলে? হাসা এক খান না, দুই খান বিয়ার প্রস্তাব দিছে। কে দিল? কবে দিল? কোন গ্রামের? যেদিন খেলা হইল না সেদিন রাইতে একজন বিয়ার প্রস্তাব দিছে, আর একটু আগে আরেকজনের যখন এই কথা আমি কইলাম, সে কয় সে ওনাকে আমার বিয়া করতে চায়। কনা কনা কেডাই দিছে প্রস্তাব? পরে শুনিস, আগে ক আমি কারে তুই কারে বিয়া করুম? তোর বেশি পছন্দ কারে? আমার তো দুইজনই পছন্দ। ওরে নটি রে। কনা, তোরে যদি এমন করে কেউ বিয়ার প্রস্তাব দিত তুই কি করতি? আমারে যদি কেউ বিয়ার প্রস্তাব দিত, তা আবার দুইজনে, আমি তো দুইটারই বিয়ে করতাম। একটারে দিয়া ঘরের সমস্ত কাম কাজ করাইতাম, আর আরেকটারে বাইরে পাঠাতাম মাল পানি কামাইতে। এখন তুই ক, তোরে কেডাই কেডাই প্রস্তাব দিছে? দামালা রাখাল মারুন নি এক চাটি। তোর না করিম স্যার বই কইছে তাগো বাড়িতে থাকতে, তুই তো থাকলি না। দিন নাই রাত নাই এই জায়গায় ওই জায়গায় ঘুরে বেড়াস আর খালি ভিক্ষা করস। ওই দামাল আর রাখাল তোরে বিয়ার প্রস্তাব দিব? ওরা কি মানুষ? ওরা তো ভূত, ওরা কি বিয়া করবো তোরে? আমি দেখতে যা বিশ্রী, আবার ভিখারি, তার উপর কুজা। আমারে ভূতে বিয়া করবো না তো রাজপুত্রে বিয়া করবো? তোমার চলে যেতে হবে গুলজান। কই যাইব? যেখানে খুশি সেখানে থাক, এই গ্রামে না। এই গ্রামে থাকলে ওরা যদি খবর পাই তাহলে ওরা আবার ফিরে আসবে। তুমি বোঝো না ইমাম,
ও এই গ্রামে থাকলে এই গ্রামের উপর কত বড় বিপদ আসবো। তুমি আমারে তুমি কইলা? মেম্বার হয়েছো দেখিয়া মানুষের ইজ্জত দেওয়া ভুলে গেছো? আমারে মাফ করে নি মাম, কিন্তু আপনি আপনার ভাস্তিরে একটা গোপন জায়গায় রেখে আসবেন। দরকার হইলে সময়ে সময়ে গিয়ে তারে খরচাপাতি দিয়ে আসবেন। তোমার চেহারা কি আরো খারাপ হয়েছে মেম্বার? চিকিৎসা করাও না কেন? শহরে আমি কত বড় বড় ডাক্তার, আর কতদিনই চেহারা গোপন রাখবা? আমার চেহারা নিয়ে আর কোনো কথা কইব না। গুলজান, তুমি এখন নিজেরে সামলাও। আর যদি তোমার নিজের প্রতি নিজের মায়া না থাকে, তাইলে তোমার বোন খুশবু জানের জীবনটা তুমি আন্ধার কইরো না। দুনিয়ার কোনো শক্তি নাই যে খুশবু জানার কিছু করতে পারে। থামো তোমরা। শাহজাহান, আপনি চিন্তা করেন না, আর আসবো না। মরছে। মরছে? কেডা মরছে? কই মরছে? কবে মরছে? কও গুলজান, কও। কন যাব না। কম যাবো না মানে? তাহলে তুমি মিথ্যা কথা কও। গুলজান মিথ্যা কথা কয় না। এই গ্রামের মানুষ তারে হাসা বিবি কইয়া জানে। তাহলে তাহলে কেডা মরছে? শওকত না জাইদা? কেন? ওগুলো মনে হয় খুব ভালো করে চিন্তা মেম্বার, নাকি ওরা মইরা যাওয়ানে তুমি খুব কষ্ট পাইছো? আমি তোমার মুখের চেহারা নিয়ে কিছু কই নাই মেম্বার, কইছি তোমার ভিতরের চেহারাটা নিয়ে। চিকিৎসা করা ঠিক করো, নইলে একদিন পুষ পড়বো আর গ্রামের লোকেরা তোমার আসল চেহারাটা দেখে ফেলবো। ফাজিল খুব না কইছিলি যে কানছে একটা লোভী মাইয়া, কোনোদিন ওর কাছে যাবো না, তাইলে এখন আইসুস কে? খুব প্রেম জায়গা উঠছে না? শ্বশুরাই বিলাইয়ের মতো আমার কাছে আয়া পড়ছস, বিলাইয়ের বাচ্চা। আই খবরদার, তুই আমার বিলার বাচ্চা কবি না। তুই আমার বিলার বাচ্চা কবি না। কে? তাহলে কি কমু? ঠিক আছে, চোর চোর ডাকাত। আমি তোর চুরি করতে হয় না, ডাকাতিও করতে হয় না, প্রেমও করতে হয় না। আমরা লোক ফকির নির্বো, তো আমাকে প্রেম করার মুরত আছে না। ওরে বাবা, শাহজাদা ফিল্ম দিয়ে আবার গুসা করে। গুসাইলে তো আর পয়সা আইব না। আর ফকিরনি ফাকিরনি পয়সা পয়সা নাই, প্রেম করার মরদ তো নাই। তো জাগা, তুই এখানে আইসুস কে? আমার ব্যাগ তোর এনে, ওটার মধ্যে আমার জামা কাপড়। ব্যাগটা দে। আমার কাছে কোনো ব্যাগটেক নাই। নাই মানে? আমি ওই দিন আসছিলাম না ব্যাগ লয়ে, ব্যাগটা তাড়াহুড়া করে আমি ফালাই থুয়ে গেলাম ভুলে, তুই আমার ধাক্কা দিয়ে বাইর করে দিলি। ওই ব্যাগটার মধ্যে আমার জামা কাপড়, ওইটা দিয়ে আমি এখন গোসল করবো। কি? ওইটা 5 দিন আগের কথা। তার মানে এই 5 দিন তুই গোসল করতে? এর লেগেই তো কই গোবরের মতো গন্ধ করতে গায়ে। বাইরে বাইরে আমার ঘর থেকে। আমি তোর কোনো ব্যাগটেক দেখি নাই। তারপর ব্যাগটা দে। কোনো ব্যাগটেক নাই। আমি না ঘর দিয়ে পিটাবো। বাইরে বাইরে। আরে আরে ব্যাগ সারা ঘরে এখন একটু ধূপ জ্বালাইতে হবে। কাঞ্চির বাচ্চা কাঞ্চি করছে কি দেখো, আমার সব জামা কাপড় নষ্ট করে ফেলেছে। এই মায়াটা আর আমার সুখ সহ্যই হয় না। এখন আমি গোসল করে কি পরবো? বিলা ভাই, কি রে, কি হয়েছে? কি খবর তোর? তোর কোনো খোঁজ খবর নাই? শরীর কেমন এখন? আমার শরীর তো ভালোই। শুনছো নাকি গুলজান বউ ফেরত আইছে? তাই নাকি? কস কি? আরে অনেক ভালো খবর দিছিস তো। গান শুনুন যাইব।
কি দরদ দিয়ে যে গান গায় না? গান আর হইব না বিলা ভাই। কেন? গুরজানপুর জামাই মারা গেছে। খোসকি হঠাৎ করে কখন কার লগে বিয়ে হইলো এটাই জানতে পারলাম না। আরে মানে এত তাড়াতাড়ি জামাইটা মরে গেল। এখন কেমন আছে গুলজান? ঠিক বুঝি না, কেমন জানি থমারে থাকে। আমার হাসি খুশি বোনটা ফেলফল করে চায়া চুপচাপ বসে থাকে। কি হয়েছে তোমার? তুমি এরকম চুলকাতেছো কেন? ওই গরম তো আর হয়েছে কি কয়েকদিন গোসল টোসল করা নেই। তুই এক কাম করতো, একটা লুঙ্গি আর একটা গেঞ্জি লা, যা আমি একটু গোসল করবো যা। আচ্ছা, কিন্তু আমার লুঙ্গি তো তোমার লাগবে, কিন্তু আমার গেঞ্জি কি তোমার লাগবো? কেমনে লাগবো? ঘন্টায় ঘন্টায় খাইলে তো আর লাগবো না তোর। কোন দিন যে ফাইটা যাবি না তুই। আসো, যা যা নিয়ে আয়। আমার সাথে আসো, চলো আসি। ভাবছিলাম চা খামু, কিন্তু ভৈরবী কাকার দোকান তো বন্ধ। হ্যাঁ, চা তো খাওয়া দরকার ছিল। গেছে কই কাকা? দেখি না এসে। রাগেল তোর কি অবস্থা? কত আসলে কোমরে ব্যথা কমছে? না উস্তাদ, এখনো কমে নাই। এখন থেকে মনে হয় তোমারই কোন খুশি পেয়ে দেবে। আরে না না, আমি না, আরে তুই- ওস্তাদ, আমি কই অসুবিধা নাই। নারকেল ভাই যতদিন কুমফু না শিখাইতে পারবো ততদিন আমি শিখাবো। দেখেন শাবাশ শাবাশ সালমান শাহ। গুড্ডি পাড়ার প্রত্যেকটা পোলাপান যদি তোর মতো হইতো তাহলে নাটাই পাড়ার পোলাপান রাতটা মতো সাইজ করন যাইতো। কিন্তু হয়েছে কি, ওই তুই যে এই যে যেমনে করে দাঁড়াইলি না, পাটা যে পিছিয়ে নিলি, তখন করবি কি এই সময় ওই সামনের দিকে একটু ঝুঁকে থাকিস, নাহলে কিন্তু কাইতে পড়ে যাবি। ঠিক আছে? তুই তো বুঝবি না, ওই বয়স বুঝতো। হয় না তোর। নাইকেল গুলজানের খবর কি? আছে এই ওস্তাদ, এই নাটাই পেরে চাইতে আসি। দোকান তো বন্ধ জায়গা। ওই যে দই সামনে সালাম দিলি না যে? বেটা তোর উস্তাদ রে। তোর তো সাহস কম না, এই পাড়ায় ঘোরাঘুরি করো সাবর কস কারে। ওর ওস্তাদ আমাকে পাড়ায় কবিরাজের মায়া কাঞ্চির লগে আংটি ফাংটি করে, তার তো একটু অনুমতির দরকার আছে। ওই যে দই সাবধানে কথাবার্তা কর। ওই ওই বেটা, এই গ্রামে এমন কোন মরদ আছে যার কাছ থেকে এই বিল্লার অনুমতি না লাগবো? হ্যাঁ, গাড়ের মধ্যে এমন ক্যারাটি মারবো না, সারা জীবন গাড় ব্যাকা করে হাঁটা লাগবে, বুঝছস? চিল্লা চিল্লি তুমি একটু করবারই করো, তোর দল ভারী, আমি একা। এই 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 তোর সামলাতে দল লাগে নাকি বেটা? আমি তো একাই যথেষ্ট। দেখাই
বেটা হাফ টিকিট হাত নামা হয় কবিরাজ খারাইলা কেন বসো এইডারে নিজের দোকান মনে করো নিজের দোকানে নিজের দোকান মনে করুন হ আচ্ছা আরে বসো না কেন বসো আমারে ডরাও আমি কি ডাকিনি তুমি যাও তোমার লগে দেখা হইলে একটা অশুভ ঘটনা ঘটে অনেকেই কয় আমারে দেখলে নাকি শুভ ঘটনা ঘটে এসব আমি বুঝি না তুমি যাও কবিরাজ আমি একখানা আয়না তোমার মন শুভ থাকলে শুভ হইব আর অশুভ থাকলে অশুভ হইব আমার একখান ওষুধ দাও কিসের ওষুধ আমার কুষ্টার একটা ওষুধ দাও এমন ওষুধ দাও যে কুষ পয়সা পানি বাইর হয় আর আমি জানি সোজা এক হার হইতে পারি চলতে পারি এতদিন পরে তোমার কুল সারাবার ওষুধ লাগবে কেন আমার বিয়া হইব কবিরাজ বিয়া অনের আগে একটু সুন্দর হইতে হইব না বিয়া তোমার বিয়া আরে তোমার বিয়ে করবো কেন অনেকদিন আগে এই গ্রামে গুড্ডি উড়াইতে গিয়া দুই ভাই আড়াই গেছিল হ্যাঁ গ্রামের লোকে এই গল্প কর গল্প না সত্যি এক ভাই দামাল আরেক ভাই রাখা এটা তো কবে মনে বুঝে গেছে গা ওই পুতগুলো গিয়ে আমার বিয়ে হইব হ্যাঁ হ্যাঁ কে আসো কবিরাজ যে ওষুধ দাও কবিরাজ অজ্ঞান হয়ে গেছে ভাই ভরবি চাচার দোকানে আসতে হলে নাকি ডিলার অনুমতি লাগবে কি কয় হয় হাসান কি মনে হয় তোর কি লিগা তুই লম্বাই লিগা অদর তাই আচ্ছা নিলাম যা গুড্ডি পাড়া আউনের লিগা যদি অনুমতি লাগে নাটাই পাড়ার মসজিদ আর কবিরাজের দোকানে যাওয়ার লিগা অনুমতি লাগবে কে তুই বাদ পেলি কেন না এটাও তুই লম্বাই লিগা যে কোনো লম্বা লোক নিষেধ করে তুমি আচ্ছা ঠিক আছে তুই যেই শর্ত করবি সেই শর্ত সেই কিন্তু তবে এই গুড্ডিপাড়ার স্কুল আর এই ভৈরবী কাকার দোকানে আউনের লেগে অনুমতি লাগবে অনুমতি না নিলে কি হবে না নিলে আচমকা কি হয়ে যাবো এটা তো আমি কইতে পারি না তাই এটা দেখা দে। মুখ বন্ধ কর তোর বুড়ি মুড়ি দেখা যায় সব নারী বুড়ি দেখা যায় ওই কাঁচা ডাক পাখি বেড়ে যাবো ডাক ওই সব দিয়ে ডরাই না আমরা ডাক চল চল লাগিয়ে দে সেগুলো কথা হাফ টিকিট খারাপ দিস মার ওই ওই ওই
আহারে মায়াটা সব কটা চুল পড়ে গেল। তোরে কতবার না কইছি, যখন মারামারি করতে পারোস না মারামারি করতে আসোস কেন? মারামারি তো করতে গেছিলাম তোরে মায়া মানুষ ভাইবা, কিন্তু ও মা দেহি গায়ে তো পুরুষের জোর। হ্যাঁ রে কাঞ্চি, সত্যি করে কত তুই কি মাইয়া নাকি? এই কাঞ্চি মায়া না অন্য কিছু, এটা সন্দেহ না। শোন, আমার লেগে এই গায়ের মেলা পোলা পাগল। আমগো পাড়া তো বাদ দে, ওই যে গুড্ডি পাড়া আছে না, গুড্ডি পাড়ার মেলা পোলাও তো আমার একটা নজর দেখানোর লেগে একটা অজ্ঞান হয়ে থাকে। কিন্তু তোর কি হবো ক? তোর তো ওই ভূত দামালা রাখালো পাতা দেয়। কি করবো ক? আমি তো আর তোর মতো সরকারি পুকুরের গোসি মাছ না যে যেই আসবে তার কাছে নিজের গছাই দেব। আমার বাপের যেমন একটা ইজ্জত আছে, আমারও তো একটা ইজ্জত আছে, তাই না? এখন এই গায়ে যদি কোনো ভদ্রপোলা না থাকে তাহলে কি করবো ক? 60-70 বছরের হাজা বুড়ার সাথে তার প্রেম করা যাবে না। ওরে ইজ্জত আলী রে, তোর কথাবার্তা শুনে তো ইজ্জত আছে মনে হইতেছে না। যে যেমন তার সাথে তো তেমন করেই কথা কইতে হয়। তা ইজ্জত আলী যে 60-70 বয়সের বুড়ার লগে আমি পীড়িত করি, তুমি তো তারও একবার পত্র দিছিলে না? বিল্লা, সুজন ভাই তোমার কাছে কি জন্য আইলো? না এমনি আসলে দেখা করতে। আচ্ছা গরুগুলা মরুক, ওইগুলারে গোসল করানো লাগবে কেন? ওইগুলা কি বিয়া লাগছে? আমি কাঁদছি, তুমি লাঠি, তুমি চাকু, আমি তোমার ধার। বিল্লা তুমি আমার, তুমি আমার। বাহ, কি ফাইন হয়েছে কবিতাটা। বিল্লা শুনলে তো একদম হার্ট ব্রেক করবে। যাই, আড়ালে আবদালে মানুষ আমার চেহারা নিয়ে কি কয়, এতদিন আমি সেটা গায়ে মাখি নাই, কিন্তু বুঝলেন